ডায়েরিটা পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মীরার। মীরার আজকে একটা মিথ্যের জন্য কাব্য মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে মীরার। কাব্যর মুখটা বারবার মীরার সামনে বেশি উঠছে। মীরার কানে বারবার বাজছে কাব্যর লেখা সেই কথাগুলো। মীরা এসব ভাবছিল, আর তখনই হঠাৎ বাইরে কিছু ভাঙার শব্দ পেল। মীরা তাড়াতাড়ি করে রুমের বাইরে এসে দেখে রাইসা কাঁদছে আর খাবারের প্লেট ফেলে দিয়েছে। মা, রাগ করে না, খেয়ে নাও। তুমি আমাকে মা বলবে না, আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছ, আমার সাথে কথা বলবে না রাইসা। প্লিজ রাইসা মা আমার, তোমার বাবাই কিচ্ছু হবে না, প্লিজ কান্না করো না, খেয়ে নাও। কান্না চেপে বলল মীরা, আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও, বাবাকে না দেখে আমি খাবো না। হঠাৎ তখনই সবুজকে ঘরে আসতে দেখে মীরা ভাইয়া বলে কেঁদে দিয়ে বলল, ভাইয়া কাব্য বাঁচবে না? কাব্যকে ছাড়া আমি যে বাঁচবো না ভাইয়া। সবুজ মীরাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলো, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে আমি দেখতে পারি না। মা বাবাকে তো ছোটবেলায় হারিয়েছি, তানিয়াটাকে প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য স্বাধীন নামের মেয়েটা কন্টাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলায় লকেট দেখে চিনে ফেলি। তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন মেয়েরা। কিন্তু সেই সময় তানিয়াকে গাড়ি নিচে পিষ্ট হতে দেখি, তখন চেহারা তানিয়ার মতোই ছিল। তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটার রক্তে আমার শার্ট ভিজে যাচ্ছিল, তখন বুঝেছি আপন মানুষদের রক্ত শুধু তাদের শরীর থেকে ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসে। তারপর কাবর বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে মীরা বানিয়ে কাবর বাড়িতে পাঠাই, আর রিচি পায় তার মাকে। ঋষির বাবা রফিক ভাইয়ের সাথে সব প্ল্যানিং করে, কিন্তু এই জন্য যে কাবু আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যের আশ্রয় নিতাম না। এদিকে হঠাৎ রাইসা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, মম চলো না বাবাইয়ের কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবস করতে হবে। রাইসা তারপর মীরাকে কিছু বলতে দেওয়ার আগেই রাইসা মীরাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালাতে বলল। মীরা রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই রাজের বাবার সাথে দেখা হয়। মারে, কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, সত্যি কাব্যকে ছাড়া আমি বাঁচব না। অন্যদিকে রাইসা তার বাবার রুমে গিয়েই বলতে লাগলো, ও বাবাই, বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না আমার সাথে বাবাই? জানো, বাবাই তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে আড়ি দিয়েছি। ঠিক করেছি না বাবাই? বাবাই, তুমি আমাকে বকে নিবে না, আমাকে জড়িয়ে ধরে আম্মু ডাকবে না? হঠাৎ তখন একটা নার্স এসে বলো, মামুনি এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবাইয়ের সাথে কথা বলছি? কথা বলবেন না একদম, আমার বাবাই রাগ করবে। ও বাবাই তুমি জানো, ও বাবাই তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে? তোমাকে আমি ছোটবেলা থেকে দেখছি মায়ের সাথে একটা ছবিতে। বাবাই স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথেই ঘুরে বেড়ায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আর আমি এসব কিচ্ছু চাই না। তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইসা কাঁদছে? প্লিজ বাবা কথা বলো, আর চুপ করে থেকো না। আমাকে বুকে নাও না, তোমার বুকে যেতে খুব খুব ইচ্ছে করছে। ও বাবাই, এত অভিমান কিসের তোমার, হ্যাঁ? মাও কাঁদছে বাবাই। বাবা মা তোমার জন্য রাতে কান্না করে, আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুমের ঘোরেও কান্না করে। তুমি দেখো দাদুভাই কাঁদছে, কথা বলবে না আমার সাথে? আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দিবে আমায়? তুমি খাইয়ে না দিলে আমি কিন্তু খাবো না। ও বাবা, কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই, আমার বুকের মাঝে ব্যথা করছে বাবাই। কথাগুলো বলছে আর কাঁদছে রাইসা। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মীরের কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাবু কেমন জানি করতে লাগলো। ডাক্তার এসে দেখতেই কাবু কেমন যেন নাড়াচাড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি। কথাটা শুনে মীরা হসপিটালে ফ্লোরেই পড়ে গেল। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মীরার কানে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাবু কেমন জানি করতে লাগলো। ডাক্তার এসে দেখতেই কাবু কেমন যেন নাড়াচাড়া বন্ধ করে দিল।
তারপর রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমাদের আর কিছু করার নেই, আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন। ডাক্তারের কথাটা শুনে রিয়া হসপিটালে ফ্লোরে পড়ে যায়। তারপর সবাই মীরাকে নিয়ে বেডে শুয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে কাব্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই করে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। কাব্যর স্যালাইন নেওয়াও বন্ধ হয়ে গেছে। হঠাৎ তখনই ডাক্তার এসে কাব্যর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। তারপর স্যালাইনটা খুলে দিয়ে বলল, কাব্য আর কোনোদিন ফিরবে না, যা ভেবেছিলাম তাই হলো। ডাক্তার এদিকে মীরা ভাবতে পারছে না কাব্য মারা গেছে। সবাই কান্না করছে, মীরা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই, ও ও বাবাই, কথা বলো বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আর আমাকে পাপ্পি দিবে না? আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহকে পিচ্ছি বলে আমার চোখের পানি দেখো না। ও আল্লাহ, তুমি তো বলেছো ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা আগ্রহ করতে পারে না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি, তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বললে বলবে, বাবাই আর চুপ করে থাকতেই পারবে না। দেখো তো, বাবাই আমার সাথে অভিমান করেছে, আমাকে কোলে নেয় না, আদরও করে না। আমার কষ্ট হয় না বুঝি? ও বাবাই কথা বলো। মা, মা দেখো, বাবাই কথা বলছে না, বাবাইকে বলো কথা বলতে। এদিকে সবাই কাপড় জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। মীরা বাকরুদ্ধ হয়ে গেছে, ফ্যাল করে তাকিয়ে আছে কাপড় চলে যাওয়ার দিকে। মীরার কলিজাটা ফেটে যাচ্ছে। আজ একটু ভুলের জন্য কাপড় সারা জীবনের জন্য হারিয়ে গেল মীরার জীবন থেকে। বাবাকে কোথায় নিয়ে যায়? বলো না মা, বাবাকে সবাই কোথায় নিয়ে যায়? বাবাকে রাগ করছে তাই নিয়ে যাচ্ছে? বাবা আমার কখনো আসবে মা? বলো না মা, আমার বাবাকে সবাই কোথায় নিয়ে যায়? রাইসা রাইসার কথা শুনে মীরার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে মীরা। রাইসাকে কি বলবে, সে উত্তরে যে মীরার কাছে নেই। এদিকে কাব্যকে কবরে নামালেই মীরা আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় কবরের কাছে। গিয়ে বলতে লাগে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দেব না, তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দেবে না। এদিকে মীরা চিল্লানি শুনে কাব্যর বাবা মীরাকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? আব্বু, বাবা কাব্যকে কবর দিতে যাচ্ছে, বাবা প্লিজ কাব্যকে কবর দিতে দিয়েন না, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাবা সত্যি ওকে ছাড়া মরে যাব। মীরা, মারে তুই দুঃস্বপ্ন দেখছিস, কাব্য বেঁচে আছে, ডাক্তার আল্লাহকে ডাকতে বলো, আমি জানি তুই কাব্যকে অনেক ভালোবাসিস, এতে কষ্ট দেওয়ার পরও তুই ওকে ভালোবেসে গিয়েছিস। বাবা কাব্য কোথায়? কাব্য বেডে। তারপর মীরা দৌড়ে কাব্যর বেডে গিয়ে দেখে রাইসা কাব্যর বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে সেলাইন যাচ্ছে। মীরা তাড়াতাড়ি গিয়ে কাব্যর কপালে চুমু দিয়ে কাব্যর পা ধরে কাঁদতে লাগলো, প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, কিভাবে বাঁচবো আমি তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। মীরা, প্লিজ ম্যাডাম এখানে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকেন। নার্স। তারপর মীরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। মীরা তাড়াতাড়ি গিয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে 2টি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, হে রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমান্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে 2টি হাত তুলে ধরেছি। ছোটকালে মা বাবাকে হারিয়েছি, বাবার ছেলে কী জিনিস তো কখনো পাইনি মায়ের ভালোবাসা। এখন আমার জীবনের একমাত্র অবলম্বন আমার স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ ফকির, এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার কোনো দরজা নাই। এই ভিখারিনীকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি কিছু চাই না কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে। আল্লাহ তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ আমার জীবনের বদলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও, আমার মেয়েকে তুমি বাবাহারা করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়া মায়ের চেয়ে তোমার বান্দাবান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, এই নিশিরাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বন আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুহরগার বান্দির দোয়া কবুল করছে।
এই কথা বলে মোনাজাত শেষ করে জায়নামাজে ঘুমিয়ে গেল মীরা। তারপর ভোরের আলো পড়তেই মীরার ঘুম ভেঙে যায়। আর মীরা উঠে দৌড়ে যায় কাব্যর বেডে। মীরা গিয়ে দেখে কাব্য অক্সিজেন মাস্ক খোলা। তারপর ডাক্তার এসে বলল, সরি কাব্য, আর ফিরবে না। কথাটা বলে ডাক্তার চলে গেল। সাথে সাথে মীরা চিল্লিয়ে কাঁদছে আর বলছে, না, আমার কাব্য আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তখন সাথে সাথে কাব্যর পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচব না। তোমার বুকে যে আমার শেষ ঠিকানা, প্লিজ কথা বলো, আর চুপ করে থেকো না। এসব বলছে কাব্যর পা জড়িয়ে ধরে কাঁদছে মীরা। মীরা কাঁদতে কাঁদতে কাব্যর কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আর তখন কে যেন মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মীরা মাথা তুলে তাকিয়ে দেখে কাব্য মীরাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর কাব্য বলছে, আমি কি আমার পিসি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিসি পরিটাকে বড্ড বেশি ভালোবাসি, আমার পিসিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যাহ দুষ্টু। কথাটা বলে কাব্যর বুকে মুখ লুকালো মীরা। এই কি করছো? শার্ট তো ভেজে গেল। ভিজুক, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমায় কম কষ্ট দেওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি। তাই আমিও ডাক্তারকে সব কিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে এসব করেছি। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কিন্তু সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা মীরা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? কথাটা বলার সাথে সাথে মীরা আমার মুখে হাত দিয়ে ফেললো। কি বলছো? তাহলে আমার কি হবে? এখনো তো বাসর রাত বাকি, আর এখন আমি কিন্তু আর পিচ্ছি না। আমি তখন হেসে দিয়ে মীরাকে জড়িয়ে ধরলাম। আর তখনই হঠাৎ রাইসা এসে বলল, বাবা শুধু মাকেই আদর করবে, আমায় করবে না। তারপর আমি রাইসাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিলাম।